নমস্কার বন্ধুরা। তো আমি আজকের একটা মিক্সড আচার করব। তো তার জন্য আমি মিক্সড আচারে মশলা যেটা দেবো সেটা একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য দিয়েছি জোয়ান, কালো জিরা, গোটা ধনে, কালো শস্য, সাদা শস্য, মৌরি, মেথি, জিরা আর শুকনো লঙ্কা। তো এটাকে আমি আগে প্রথমে ভেজে নেব। আর আমি সবজি দেব হচ্ছে গাজর, আমলকি, বিনস, এঁচোড়, তারপরে কাঁচা লঙ্কা, আর কি আছে, আদা আর ভুট্টা, এগুলো সব দিয়ে বানাবো। এটাকে আগে একটুখানি রোস্ট করে নিয়ে এটাকে, কালো শস্যটা একটু কম ছিল তার জন্য পরে এটাকে আবার ভেজে মিক্সড করে দেবো। এটাকে ভেজে মশলাটার মধ্যে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি জিরার গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না, পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কাটাও আগে রেখেছিলাম কেটে, এটাকেও মিশিয়ে দেবো, ঝাল ঝালই হবে। নুন দেবো, সব ভালো করে একটুখানি মিক্সড করে নেব। এটা শুধু তেলের মধ্যে, গ্যাসটা অফ করেই দিয়েছি। তেলের মধ্যে শুধু এটাকে দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে বোতলে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর মশলাটাকে ভেজে সবটাই ঢেলে দিলাম। গ্যাসটা হালকা একটু জ্বালিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এইভাবেই আপনি সারা রাত রেখে দেবো, বা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বোতলে ভরে দেবো। এটা এখন একটুখানি তেলটা গরম করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু ভালো আসবে। তেলটা একটু কম হয়েছে, তেলটা আবার পরে গরম করে এটার সাথে মিশিয়ে দেবো। এটা হতে হতেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার গুঁড়ো করে এটা ঠান্ডা হবার পরে এটা মশলাটার ওপর থেকে দিয়ে দেবো। তো এটাকে গুঁড়ো করে নিয়ে আসি। এটা এখন ঠান্ডা হবে, এইদিকে মশলাটা গুঁড়ো করে ঠান্ডা হতে দিয়েছি। আর তেল দেবো কালকে। আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি
পরে দেবো, এটা পুরোটা ঠান্ডা হয়ে গেলে তারপরে দেবো। এটাতে আম দিইনি, আম দিলে হতো, কিন্তু আম ছিল, ওটা দিয়ে মিষ্টি আচার করবো বলে আমটা আর দিইনি। তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।